অনেক দূরে ছিল এক ঘন জঙ্গল। সকালের আলো গাছের পাতায় পড়লে ঝিলমিল করে উঠত। পাখিরা গান গাইত, ফুলেরা হাসত, আর বাতাসে ছিল মিষ্টি ঘ্রাণ। সেই জঙ্গলে থাকত 3 বন্ধু, বড় হাতি বাবু, দুষ্টু বানর চিনি, আর সাহসী সিংহ রাজু। তারা প্রতিদিন একসাথে খেলত, নদীতে পানি ছিটাত, আর গাছে ফল খেত। একদিন হঠাৎ জঙ্গলের গভীর দিক থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। সবাই থেমে গেল। চিনি ভয় পেয়ে বাবুর পেছনে লুকালো, কিন্তু রাজু বলল, ভয় পেও না, চলো দেখি কি হয়েছে। 3 বন্ধু ধীরে ধীরে হাঁটতে লাগলো। ঝোপঝাড় পার হয়ে তারা পৌঁছালো এক পুরনো গুহার সামনে। গুহার ভিতর থেকে আলো বের হচ্ছিল। তারা ভিতরে ঢুকে দেখল এক জলজলে পাথর, যেটা ধরলেই চারপাশ আলোকিত হয়ে যায়। বাবু বলল, এই তো জাদুর পাথর। চিনি খুশিতে নাচতে লাগলো, আর রাজু হেসে বলল, এটা আমাদের জঙ্গলের উপহার। তারা পাথরটি নিয়ে ফিরে এলো জঙ্গলে। সেই দিন থেকে জঙ্গলটা আরও উজ্জ্বল। পাখিরা আরও জোরে গান গাইতে লাগলো। সব প্রাণী খুশিতে ভরে গেল। শেষে সবাই একসাথে গান গাইল, জাদুর জঙ্গল আমাদের ঘর, এখানে ভালোবাসা আছে অপরিসীম পর। ভাই ও বোনেরা, একটি সত্য আমরা অনেক সময় ভুলে যাই। মেয়েরা শ্বশুরবাড়িতে কষ্ট পায় ঠিকই, কিন্তু পুরুষের কষ্ট আমরা কি কখনো গভীরভাবে দেখি? মেয়েটির পাশে থাকে তার বাবা মা, ভাই বোন, কিন্তু একজন পুরুষ তাকে নিজের বাড়ি, নিজের মানুষগুলো রেখে অচেনা শহরে অচেনা মানুষের মাঝে সংগ্রাম করতে হয়। রোদে ঝড়ে কষ্টে সে টিকে থাকে শুধু তার পরিবারের মুখে হাসি দেখার জন্য। অনেক সময় স্ত্রী অভিযোগ করে, তোমার বাড়িতে আমি শান্তিতে থাকতে পারি না। কিন্তু বাস্তবে স্ত্রী যতটুকু শান্তি পায় ঘরে, পুরুষ তার চেয়ে শতগুণ কষ্ট সহ্য করে ঘরের বাইরে। মাস শেষে যখন সে ক্লান্ত শরীর নিয়ে সামান্য উপার্জন হাতে বাড়ি ফেরে, তখনই তার মন শান্ত হয়, কারণ সে জানে এই পরিশ্রমই তার পরিবারকে সুরক্ষা, সুখ আর শান্তি দেবে। হে নারী, একবার ভাবো, তোমাদের নিশ্চিন্ত ঘুমের পেছনে আছে একজন পুরুষের ঘাম, পরিশ্রম আর ত্যাগ। পরিবার সুন্দর হয় তখনই যখন নারী বোঝে পুরুষের কষ্ট, আর পুরুষ বোঝে নারীর অনুভূতি। সম্মান, ধৈর্য আর ভালোবাসাই শান্তির ঘর গড়ে তোলে। বন্ধুরা, বিশাল বড় একটি সবজির বাগানে এক মূলা আর আলুর ছিল। তারা একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। একদিন মূলা আলুকে বলল, মানিক আমাকে অনেক পছন্দ করে। আলু বলল, না, আমাকে বেশি পছন্দ করে। হঠাৎ কৃষকের ছেলে পানি দিতে চলে আসলো বাগানে। তখন মূলা আর আলু ভয় পেয়ে গেল। এইভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন কৃষক এসে মূলা আর আলুকে নিয়ে রান্না করে তার ছেলেকে খেতে দিল। ছেলেটি বলল, বাহ, অসাধারণ হয়েছে। বন্ধুরা, তবুও মূলা আর আলু কান্না করতেছে। তোমরা ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। মূলা আর আলুর জন্য দ্রুত সাবস্ক্রাইব করো। একটা গ্রামের এক গরিব চাষি ছিল। সে প্রতিদিন মাঠে কাজ করত, আর তার একটি প্রিয় মুরগি ছিল। একদিন আশ্চর্য ঘটনা ঘটল। মুরগিটা একটা সোনার ডিম পারল। চাষি খুশিতে নাচতে লাগলো। সে প্রতিদিন সেই ডিম বিক্রি করে ভালোভাবে চলতে লাগলো। কিন্তু একদিন তার মনে লোভ জন্মালো। সে ভাবল, যদি মুরগির পেট কাটলে সব সোনার ডিম একসাথে পাই। তারপর সে মুরগিটাকে মেরে ফেলল, কিন্তু ভেতরে কিছুই ছিল না। চাষি কান্না করতে লাগলো। সে বুঝল, লোভের শেষ পাশে বিশাল একটি টিয়া পাখি হাঁটছিল। তার পালক রঙিন ও চকচকে। সেই সময় তামিম সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। টিয়া পাখি হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসে। তামিম মনোযোগ দিয়ে ব্রেক দেয়। পাখিটা হেসে, ও ধীরে যাও বন্ধু বলে মনে হলো। তামিম হাসি দিয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে পাখির পাশে চলে গেল। পাখি রাস্তায় দুলে দুলে উড়ে যায়। শিক্ষা: রাস্তা পার হলে সবসময় সতর্ক থাকো। বড় পাখি হলেও বন্ধুত্ব এবং সাবধানতায় সবচেয়ে দূরে ছিল এক ঘন জঙ্গল। সকালের আলো গাছের পাতায় পড়লে ঝিলমিল করে উঠত। পাখিরা গান গাইত, ফুলেরা হাসত, আর বাতাসে ছিল মিষ্টি ঘ্রাণ। সেই জঙ্গলে থাকত 3 বন্ধু, বড় হাতি বাবু, দুষ্টু বানর চিনি, আর সাহসী সিংহ রাজু। তারা প্রতিদিন একসাথে খেলত, নদীতে পানি ছিটাত, আর গাছে ফল খেত। একদিন হঠাৎ জঙ্গলের গভীর দিক থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। সবাই থেমে গেল। চিনি ভয় পেয়ে বাবুর পেছনে লুকালো, কিন্তু রাজু বলল, ভয় পেও না, চলো দেখি কি হয়েছে। 3 বন্ধু ধীরে ধীরে হাঁটতে লাগলো। ঝোপঝাড় পার হয়ে তারা পৌঁছালো এক পুরনো গুহার সামনে। গুহার ভিতর থেকে আলো বের হচ্ছিল। তারা ভিতরে ঢুকে দেখল এক জলজলে পাথর, যেটা ধরলেই চারপাশ আলোকিত হয়ে যায়। বাবু বলল, এই তো জাদুর পাথর। চিনি খুশিতে নাচতে লাগলো, আর রাজু হেসে বলল, এটা আমাদের জঙ্গলের উপহার। তারা পাথরটি নিয়ে ফিরে এলো জঙ্গলে। সেই দিন থেকে জঙ্গলটা আরও উজ্জ্বল। পাখিরা আরও জোরে গান গাইতে লাগলো। সব প্রাণী খুশিতে ভরে গেল। শেষে সবাই একসাথে গান গাইল, জাদুর জঙ্গল আমাদের ঘর,
এখানে ভালোবাসা আছে অপরিসীম। বিশাল বড় একটা টিয়া পাখি, নাম তার টিয়া মামা। টিয়া মামা ছিল গ্রামের সবার প্রিয়। সেই কিন্তু সাধারণ টিয়া না, তার নিজের একটা বড় ফলের ট্রাক ছিল। প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে টিয়া মামা লাল টুপিটা পরে ট্রাকে জোরে চিৎকার করত, ফল নাও ফল, টিয়া মামার টাটকা ফল। ট্রাকের ভিতর ভর্তি থাকত পাকা আম, কলা, লিচু আর কমলা লেবু। বাচ্চারে দৌড়ে আসতো, টিয়া মামা তাদের ফল দিত আর বলতো, ফল খাও, সুস্থ থাকো। একদিন ঝড় বৃষ্টি শুরু হলো। টিয়া মামার ট্রাক কাঁদায় আটকে গেল। গ্রামের ছেলেরা এসে সবাই মিলে ট্রাক ঠেলতে লাগলো। অবশেষে ট্রাক চলল। টিয়া মামা খুশি হয়ে সবাইকে বিনামূল্যে ফল দিল। তারপর থেকে প্রতিদিন সে হাসি মুখে বলে, মিলেমিশে কাজ করলে সবই সম্ভব। একটা ছোট তোতা পাখি ছিল, নাম টিপু। টিপু প্রতিদিন সকালে একা একা উড়ে যেত এক শুকনো গাছের কাছে। গাছটার কোনো পাতা ছিল না, শুধু শুকনো ডাল। তবুও টিপু খুব যত্ন করে প্রতিদিন ওর ঠোঁটে পানি এনে গাছটার গোড়ায় ঢেলে দিত। পাশের পাখিরা হাসতো, ওই গাছে আর কখনো ফল ধরবে না টিপু। কিন্তু টিপু বলতো, বিশ্বাস রাখো, একদিন এই গাছ ভরে যাবে লিচুতে। বছর কেটে গেল, সূর্য আরো গরম হলো, চারপাশ মরুভূমির মতো শুকিয়ে গেল। তবুও টিপু থামলো না। একদিন ভোরে যখন সে পানি দিতে গেল, হঠাৎ দেখে গাছের ডালে ছোট্ট সবুজ কুঁড়ি ফুটেছে। কিছুদিন পর সেই গাছ ভরে গেল লাল টসটসে লিচুতে। মরুভূমির মাঝখানে একমাত্র সবুজ গাছটি তখন টিপুর যত্নে বেঁচে ওঠে। বন্ধুরা, এক কৃষক রেল লাইনের পাশ দিয়ে বিশাল বড় একটি তোতা পাখি নিয়ে প্রতিদিন হেঁটেতে যেত। তোতা পাখিটি ছিল তার বন্ধু। সে প্রতিদিন মাঠে যেত কাজ করতে, তার সাথে তোতা পাখিটিও যেত। কৃষক কাজ করছে, তোতা পাখি দুষ্টামি করত। একদিন কৃষক কাজ করতেছে, তোতা পাখি উড়ে রেল লাইনের ওপরে চলে এসেছে। কৃষক তাড়াতাড়ি করে এসে তোতা পাখিটিকে ধরে নিয়ে আবার কাজ করতে চলে গেল মাঠের দিকে। মাঠে গিয়ে সে আবার কাজ করতে লাগলো। সে হঠাৎ তাকে দেখলো বিশাল বড় একটি ট্রেন সামনে দিয়ে তোতা পাখিটি উড়ে যাচ্ছে। সে চিৎকার করে তোতা পাখিকে বলল, তুমি উড়াল দাও। ট্রেনের গতি এত বেশি ছিল যে তোতা পাখিটি ট্রেনের নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হয়ে গেল। কৃষক রেল লাইনের ওপরে বসে কান্না করিতেছে। হঠাৎ তোতা পাখির একটি পালক কৃষকের হাতে উড়ে আসলো। কৃষক সব কান্নায় ভেঙে পড়ল। বন্ধুরা, তোতা পাখিটি তবুও কান্না করছে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এক বাগানে ছিল একটি আনারস আর একটি মূলা। আনারস গর্ব করে বলল, আমি খুব মিষ্টি আর সুস্বাদু, সবাই আমাকে খেতে ভালোবাসে। মূলা হেসে উত্তর দিল, ঠিকই বলেছো, কিন্তু মানুষ আমাকেও পছন্দ করে, আমি শরীরের জন্য খুব উপকারী। আনারস বলল, তবু আমি তোমার চেয়ে বেশি জনপ্রিয়। মূলা শান্তভাবে বলল, জনপ্রিয় হলেই সব নয়, আমাদের দুজনেরই আলাদা গুণ আছে। ঠিক তখন কৃষক এসে বলল, আজ আনারস দিয়ে জুস বানাবো আর মূলা দিয়ে সালাদ, তোমরা দুজনেই আমার কাজে লাগে। আনারস লজ্জা পেয়ে মূলাকে বলল, আমি ভুল করেছি, সবাই আলাদাভাবে মূল্যবান। মূলা হাসলো আর দুজনে আবার বন্ধুর মতো দাঁড়িয়ে রইল। বন্ধুরা, মূলা আর আনারস তবুও কান্না করতেছে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। বন্ধুরা, মূলা আর আনারসের জন্য দ্রুত একটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। বিশাল বড় একটি সবজির বাগানে এক মূলা আর আলুর ছিল। তারা একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। একদিন মূলা আলুকে বলল, মানিক আমাকে অনেক পছন্দ করে। আলু বলল, না, আমাকে বেশি পছন্দ করে। হঠাৎ কৃষকের ছেলে পানি দিতে চলে আসলো বাগানে। তখন মূলা আর আলু ভয় পেয়ে গেল। এইভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন কৃষক এসে মূলা আর আলুকে নিয়ে রান্না করে তার ছেলেকে খেতে দিল। ছেলেটি বলল, বাহ, অসাধারণ হয়েছে। বন্ধুরা, তবুও মূলা আর আলু কান্না করতেছে। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। মূলা আর আলুর জন্য দ্রুত। বন্ধুরা, একদিন এক ছোট্ট ইঁদুর খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ সে এক বিড়ালের সামনে পড়ে গেল। বিড়ালটা লাফিয়ে তাকে ধরলো। ইঁদুর কাঁদতে কাঁদতে বলল, আমাকে মেরে ফেলো না, আমি তোমার উপকার করব। কিছুদিন পর একদিন সেই বিড়ালটি শিকারীর ফাঁদে আটকা পড়ে গেল। তখন ইঁদুরটি এসে ফাঁদের দড়ি কেটে দিল। বিড়ালটি মুক্তি পেল। তারপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল। বন্ধুরা, তবুও বিড়াল আর ইঁদুর কান্না করা শুরু করলো। তোমরা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করো না। ইঁদুরটির জন্য দ্রুত সাবস্ক্রাইব করো। একটি সত্য আমরা অনেক সময় ভুলে যাই। মেয়েরা শ্বশুরবাড়িতে কষ্ট পায় ঠিকই, কিন্তু পুরুষের কষ্ট আমরা কি কখনো গভীরভাবে দেখি? মেয়েটির পাশে থাকে তার বাবা মা, ভাই বোন, কিন্তু একজন পুরুষ তাকে নিজের বাড়ি, নিজের মানুষগুলো রেখে অচেনা শহরে অচেনা মানুষের মাঝে সংগ্রাম করতে হয়। রোদে ঝড়ে কষ্টে সে টিকে থাকে শুধু তার পরিবারের মুখে হাসি দেখার জন্য। অনেক সময় স্ত্রী অভিযোগ করে, তোমার বাড়িতে আমি শান্তিতে থাকতে পারি না। কিন্তু বাস্তবে স্ত্রী যতটুকু শান্তি পায় ঘরে, পুরুষ তার চেয়ে শতগুণ কষ্ট সহ্য করে ঘরের বাইরে।
মাস শেষে যখন সে ক্লান্ত শরীর নিয়ে সামান্য উপার্জন হাতে বাড়ি ফেরে, তখনই তার মন শান্ত হয়, কারণ সে জানে এই পরিশ্রমই তার পরিবারকে সুরক্ষা, সুখ আর শান্তি দেবে। হে নারী, একবার ভাবো, তোমাদের নিশ্চিন্ত ঘুমের পেছনে আছে একজন পুরুষের ঘাম, পরিশ্রম আর ত্যাগ। পরিবার সুন্দর হয় তখনই যখন নারী বোঝে পুরুষের কষ্ট আর পুরুষ বোঝে নারীর অনুভূতি। সম্মান, ধৈর্য আর ভালোবাসাই শান্তির ঘর রাহাত গড়ে। ছিল এক দয়ালু ছেলে। সে থাকতো জঙ্গলের পাশের এক ছোট্ট গ্রামে। প্রতিদিন বিকেলে সে জঙ্গলে যেত তার বন্ধুদের সাথে দেখা করতে। হাতি গজারু, ঘোড়া রাঙা আর সিংহ সোনা। তারা একসাথে খেলতো, দৌড় প্রতিযোগিতা করত। হাতি পানি ছিটিয়ে দিত, রাহাত হেসে উঠত। একদিন হঠাৎ জঙ্গলে আগুন লাগলো। সব প্রাণী ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। রাহাত চিৎকার করে বলল, সবাই শান্ত হও, আমরা একসাথে পারব। গজারু তার সুর দিয়ে পানি আনলো। রাঙা ছুটে গিয়ে বাচ্চা হরিণদের নিরাপদে নিয়ে গেল, আর সিংহ গর্জন করে আগুনের দিকটা আটকে রাখল। শেষে আগুন নিভে গেল। সবাই খুশিতে চিৎকার করল, রাহাত, হুররে! রাহাত হেসে বলল, বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা। শিক্ষা: সত্যিকারের বন্ধু কখনো বিপদে পিছু হাঁটে না। সবুজ জঙ্গলে একদিন সকালে সূর্য উঠেছে লাল আভায়। সিংহরাজু রাজা হয়ে বসে আছে পাথরের উপর। হঠাৎই পাখি টিকি চিৎকার করে বলল, রাজু ভাই, আমাদের জঙ্গলে জল নেই, সবাই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। রাজু ভাবল, আমি তো রাজা, সবাইকে সাহায্য করতে হবে। তখন সে হাতিমণি, বানর চপল আর খরগোশ টুনটুনকে ডাকল। সবাই মিলে খুঁড়তে লাগলো। সকালে রফিক গেল বাবার সঙ্গে গ্রামের মাঠে। রোদ ঝলমলে দিন, চারদিকে সবুজ ঘাস আর নীল আকাশ। হঠাৎ দূর থেকে একটা জোরে শব্দ এলো, ধপ ধপ। রফিক তাকিয়ে দেখল এক বিশাল হাতি কাদায় আটকে গেছে। ঘোড়া, গরু আর পাখিরা চারপাশে ঘুরছে, কেউ ভয় পাচ্ছে, কেউ ডাকছে। রফিক তাড়াতাড়ি বাবাকে বলল, চলো হাতিটাকে সাহায্য করি। বাবা বললেন, একলা পারবো না, সবাই মিলে চেষ্টা করো। তখন ঘোড়া দড়ি টানল, গরু ঠেলা দিল, রফিক পানি ছুড়ে দিল কাদা নরম করতে। একটু পরেই হাতিটা বেরিয়ে এলো। সবাই উল্লাসে চিৎকার করলো, হুররে! হাতি সুঁড় উঁচিয়ে সবাইকে পানি ছিটিয়ে দিল, যেন আনন্দে নাচছে। এক বিকেলে ছোট্ট মিতু বাবার সঙ্গে গ্রামের মাঠে গেল। মাঠে নরম বাতাস বইছে, গরু বকুল ঘাস খাচ্ছে, ছাগলগুলো লাফাচ্ছে আর রঙিন পাখিরা গাছের ডালে গান গাইছে। মিতু বাবাকে জিজ্ঞেস করল, বাবা, পাখিরা কি কথা বলে? বাবা মৃদু হেসে বললেন, ওরা আমাদের মতো কথা না বললেও গানের মাধ্যমে আনন্দ ছড়ায়। তখনই এক ছাগল দৌড়ে এসে মিতুর পাশে দাঁড়ালো। মিতু ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমিও আমার বন্ধু। ঠিক তখনই কিছু প্রজাপতি উড়ে এসে তাদের চারপাশে নাচতে লাগলো। বাবা বললেন, দেখলে মিতু, আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি আমাদের হাসি ফিরিয়ে দেয়। মিতু খুশিতে হাততালি দিল আর বলল, আমি প্রতিদিন তোমাদের দেখতে আসব। বিকেলে ছোট্ট মিতু বাবার সঙ্গে গ্রামের মাঠে গেল। মাঠে নরম বাতাস বইছে, গরু বকুল ঘাস খাচ্ছে, ছাগলগুলো লাফাচ্ছে আর রঙিন পাখিরা গাছের ডালে গান গাইছে। মিতু বাবাকে জিজ্ঞেস করল, বাবা, পাখিরা কি কথা বলে? বাবা মৃদু হেসে বললেন, ওরা আমাদের মতো কথা না বললেও গানের মাধ্যমে আনন্দ ছড়ায়। তখনই এক ছাগল দৌড়ে এসে মিতুর পাশে দাঁড়ালো। মিতু ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমিও আমার বন্ধু। ঠিক তখনই কিছু প্রজাপতি উড়ে এসে তাদের চারপাশে নাচতে লাগলো। বাবা বললেন, দেখলে মিতু, আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি আমাদের হাসি ফিরিয়ে দেয়। মিতু খুশিতে হাততালি দিল আর বলল, আমি প্রতিদিন তোমাদের দেখতে আসব।